নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের 18তম অর্থাৎ অষ্টবিংশতি অধ্যায় আমরা শুরু করতে চলেছি। আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা এবং আমন্ত্রণ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকে শনিবার 20 নভেম্বর 2021। আমার পাশে বসে রয়েছেন আজকের অনুষ্ঠানের একমাত্র বক্তা শ্রী তরুণ গোস্বামী, যিনি এই বাকচক্রের মধ্যমণি তথা এই এন্টায়ার বিবেকানন্দ ঘরে ঘরের স্রষ্টা বলুন বা যেটাকে নিয়ে আমরা এগিয়ে চলেছি তার প্রধান হোতা বলুন। তার সম্বন্ধে আর এর বেশি কিছু বলা বোধহয় প্রয়োজন নেই। তো আজকের বিষয় আমরা আগে যেটা তরুণবাবু বলেছেন যে সেই আমেরিকায় স্বামীজির প্রথম আমেরিকা ভ্রমণের ওই 1000 আইল্যান্ড পার্কে প্রচুর শিষ্যা বা শিষ্যের সঙ্গে ওনার যোগাযোগ হয়েছিল এবং তাদের সম্বন্ধে নতুন নতুন কী তথ্য আমরা অনেকে জানি না, সেইগুলো নিয়ে উনি আরও বেশি আলোকপাত করবেন এবং পুরো নভেম্বর মাসটাই এই সেশনের ওপর উনি আজকে বলে যাবেন, সেটা বলেছিলেন। সুতরাং আমি আমার ভূমিকা দীর্ঘায়িত না করে আমাদের অতি নির্ধারিত এবং আমাদের অতি প্রাসঙ্গিক রবীন্দ্রসঙ্গীত শ্রীমতী জয়তী চক্রবর্তীর গাওয়া এবং ইউটিউবের মাধ্যমে পাওয়া সেই গানটি শুনে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, just as Buddha had a message to the East,
আই হ্যাভ এ মেসেজ টু দ্য ওয়েস্ট। পাশ্চাত্যের মানুষের কাছে আমার কিছু বলার আছে। সেই কি বলার আছে স্বামীজি শুনিয়েছিলেন। স্বামীজির যারা স্বামীজি পাঠ করেন, আমি বাকচক্রের প্রতিটি শ্রোতা বন্ধু শুভানুধ্যায়ীকে অনুরোধ করব যে স্বামী বিবেকানন্দ যে কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ রয়েছে তার ভূমিকাটি পড়তে। সেই ভূমিকাটি লিখেছিলেন সিস্টার নিবেদিতা 1907 সালের 4 জুলাই, অর্থাৎ বিবেকানন্দের দেহত্যাগের 5 বছর পরে মায়াবতী অদ্বৈত আশ্রম থেকে এই বইটি প্রকাশিত হয়। এর দুজন মূল কারিগর ছিলেন এই প্রকাশের পিছনে। একজন স্বামী স্বরূপানন্দজি, তিনি প্রবুদ্ধ ভারতের এডিটর ছিলেন। অজয় হরি বন্দ্যোপাধ্যায়, তিনি দক্ষিণ কলকাতা ভাগবত সমাজের সদস্য ছিলেন। তিনি যখন স্বামীজির শিষ্যত্ব নেন, স্বামীজি বলেছিলেন আমার অ্যাকুইজিশন হলো। এবং অসাধারণ পণ্ডিত মানুষ ছিলেন। খুব দুর্ভাগ্য আমাদের যে তিনি মাত্র 32 বছর বয়সে চলে যান। সরলা দেবী চৌধুরানীর যে আত্মজীবনীমূলক গ্রন্থ আছে জীবনের ঝরাপাতা, সেখানে স্বামী স্বরূপানন্দজির কথা আছে। সরলা দেবী মায়াবতীতে গিয়েছিলেন, সেখানে দেখছেন স্বরূপানন্দজি সকালবেলায় চাল কিশমিশ ইত্যাদি রোদে শুকাতে দিচ্ছেন, দুপুরবেলা সেগুলো তুলছেন, মধ্যাহ্নভোজের তদারকি করছেন, আবার সন্ধ্যেবেলায় গীতা পাঠ করছেন। বলেছিলেন সরলা দেবী, লিখছেন তার আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরাপাতায়, এদের সংসারের তুল্য কাজের মধ্যে সংসারী স্বার্থপরবশতা নেই, শুধু কর্তব্যের তাগিদ রয়েছে। অবাক হয়ে গিয়েছিলেন স্বামী স্বরূপানন্দজিকে দেখে। স্বামী বিমলানন্দজি, তিনিও কম বয়সে মারা যান মায়াবতীতে। স্বামী বিমলানন্দজি সেই ব্যক্তি যিনি সারদামণিকে চিঠি লিখেছিলেন যে রামকৃষ্ণের পুজো করা উচিত না উচিত নয়, কারণ মায়াবতী আশ্রমটি স্বামীজি চেয়েছিলেন অদ্বৈতভাবে থাকবে, সেখানে কোনো ছবি বা পট বা কোনো পুজো হবে না। যখন আমরা স্বামীজির শিষ্যদের নিয়ে আলোচনা করব, তখন বিমলানন্দজিকে নিয়ে গভীরভাবে আলোচনা করব, পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। কিন্তু এই নাম দুটো কেন বললাম জানেন? কারণ এরা না থাকলে কমপ্লিট ওয়ার্কস পাওয়া যেত না। আমরা জানতেই পারতাম না বিবেকানন্দ রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ নিয়ে কি বলেছেন। আমরা জানতেই পারতাম না যে তিনি আমেরিকায় ইন্সপায়ার টক্স কি বলেছেন। কিছুই জানা যায় না। যতটুকুনি জানা যায় সেটি সামান্য, টিপ অফ দি আইসবার্গ যাকে বলা হয়। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দের যে 4টি বই আছে, প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত, ভাববার কথা এবং পরিব্রাজক, সেই বইগুলি সম্বন্ধে বলছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়কে তিনি এনেছেন এটি ব্যাখ্যা করার জন্য। রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের প্রথম সাহিত্য বাংলা ইতিহাস সম্বন্ধে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, রাজকৃষ্ণবাবু ইচ্ছা করিলেই সমগ্র বাংলা ভাষার একটি ইতিহাস লিখিতে পারিতেন, কিন্তু তা না লিখিয়া তিনি একটি বালক শিক্ষার্থ পুস্তক রচনা করিয়াছেন। যে দাতা ইচ্ছা করিলেই একটি রাজকন্যা এবং অর্ধেক রাজত্ব দিতে পারিতেন, তিনি কৃপা করিয়া মুষ্টি ভিক্ষা দিয়া ভিক্ষুকে বিদায় করিয়াছেন। অসিত কুমার লিখছেন, বিবেকানন্দের করাঙ্গুলি গণনীয় 4টি বাংলা বই সম্বন্ধে একই কথা প্রযোজ্য। ঠিক একইভাবে তিনি যে বক্তৃতাগুলি করেছিলেন তার যদি আমরা পুঙ্খানুপুঙ্খ দলিল পেতাম, যদি গুডম্যানের সঙ্গে স্বামীজির পরিচয় হতো আমেরিকায়, আমরা জানতে পারতাম স্বামীজি কি কাজ করেছেন। তাই কমপ্লিট ওয়ার্কস যখন বেরোলো, তার ভূমিকাটি ভীষণ ইম্পর্টেন্ট। সিস্টার নিবেদিতা লিখেছিলেন এবং সিস্টার নিবেদিতা ভারতবর্ষের প্রেক্ষিতে তার গুরুকে দেখেছিলেন। আমরা দেখব যে স্বামীজি কোথাও তার বক্তৃতায় শ্রীরামকৃষ্ণের কথাটি বলেননি, না উচ্চারণ করেননি, কিন্তু তার যে ভাব, সেই যে সমন্বয়ের ভারতবর্ষ, সেইটি তিনি বারবার বলেছেন। আমরা আলোচনা করব। দ্বিতীয়ত, সিস্টার নিবেদিতার ভূমিকায় আমরা পাই যে ভারতবর্ষ তার অতীত যেমন গৌরবের ছিল, বর্তমানটিও একই রকম গৌরবের। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, কারণ 1907 সালে যখন লিখছেন তখন পরাধীন ভারতবর্ষ। ভারতবর্ষের মানুষের কাছে শেখানো হয়েছিল যে যে জাতির রাজনৈতিক স্বাধীনতা নেই, যে জাতির ইষ্ট দেবী পরনে পোশাক পরেন না, যে জাতি দুবেলা খেতে পায় না,
মাথায় ছাদ নেই, পরনে পোশাক নেই, সেই জাতির বলবার কিছু নেই। তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বিবেকানন্দ আমেরিকায় পুরনো ভারতবর্ষকে তুলে ধরেছিলেন, ভারতবর্ষের অতীতের কথা বলেছিলেন, এবং বর্তমান যে পৃথিবীর সমস্যার সমাধান করতে পারে ভারতবর্ষ, সেই দিকে ইঙ্গিত করেছিলেন শিকাগোয় তার 6টি বক্তৃতার মাধ্যমে। নিবেদিতার কমপ্লিট ওয়ার্কসে আমরা দুটি গুরুত্বপূর্ণ জিনিস পাই। একটি হচ্ছে যে বিবেকানন্দ কি বলেছিলেন, শাস্ত্র, গুরু এবং ভারতবর্ষ, এই তিনটিকে তিনি প্রচার করেছেন। সাথে সাথে বিবেকানন্দ নিবেদিতা লিখছে, যদি বিবেকানন্দ না থাকতেন কি হতো? না থাকলে এই সত্যগুলো এক সত্য থাকতো, কিন্তু সাধারণ মানুষের কাছে এই সত্য থাকতো না। এই সত্য কিছু পণ্ডিতদের ঝগড়ার মধ্যে সীমিত থাকতো, ভারতীয় শাস্ত্র। এবং বিবেকানন্দ সেই সত্যের মহাসমুদ্রে ডুব দিয়েছিলেন। সেই ডুব দিয়ে তিনি শুধু পণ্ডিতদের মতন বলেননি, তিনি ছিলেন একজন উপলব্ধি করেছিলেন এই সত্যটাকে, এবং উইথ অথরিটি তিনি বলেছিলেন। এবং নিবেদিতা বলছেন, হি কেম ব্যাক লাইক রামানুজা টু টেল দিস ট্রুথ টু দি পারিয়া, দি আউটকাস্ট অ্যান্ড দি ফরেনার। এইখান থেকে আমরা শুরু করব। রামানুজের মতো ফিরে এসে হি টোল্ড দ্য ট্রুথ to the pariah, the outcast and the foreigner. He was not just one of the pandits. He plunged into the depth of truth এবং he realized it. এই যে সত্যের মধ্যে ডুবে যাওয়া, সেটি করেছিলেন বিবেকানন্দ। রামানুজের কথাটি নিবেদিতা কেন বললেন? আমরা জানি যে রামানুজকে তার গুরু বলেছিলেন যে তোমাকে যা শেখালাম সেটি তোমার মধ্যেই সীমিত রাখবে। যদি কখনো তুমি এটি বাইরে বলো, যারা শুনবেন তারা মুক্ত হয়ে যাবেন, কিন্তু তুমি নরকে যাবে। রামানুজ বাজারের মধ্যে গিয়ে দাঁড়ালেন, উচ্চৈস্বরে গুরুর মন্ত্রটি বলতে লাগলেন। যখন গুরু এসে জিজ্ঞেস করলেন যেটা কেন করলে তুমি, কেন তুমি আমার কথা অমান্য করলে, তখন রামানুজ করজোরে বলেছিলেন যে এতগুলো মানুষ তো মুক্তি পেয়ে গেল, আমি নরকে যাচ্ছি সেটি বড় কথা নয়, কিন্তু আপনার মন্ত্র পেয়ে এতগুলো মানুষ যে মুক্ত হলো সেটি বড় কথা। তাই নিবেদিতা বলছেন, হি কেম ব্যাক লাইক রামানুজা টু টেল ইটস ট্রুথ টু দি পারিয়া, দি আউটকাস্ট অ্যান্ড দি ফরেনার। মনে রাখতে হবে, পাশ্চাত্যের মানুষের কাছে বিবেকানন্দ বেদান্ত প্রচার করেছিলেন। ভারতবর্ষের ইতিহাসে এটি কেউ কখনো করেননি। যখন বৌদ্ধ ধর্ম প্রচার হয়েছিল, সেটি অশোকের মাধ্যমে, সেটি পণ্ডিতদের মাধ্যমে তারা সিংহলে গিয়ে প্রচার করেছিলেন, বহির্ভারতে প্রচার করেছিলেন, কিন্তু শুধুমাত্র তাদের মধ্যে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী। স্বামীজি যখন তার 19শে সেপ্টেম্বরের বক্তৃতা বলছেন শিকাগোয়, পেপার অন হিন্দুইজম, সেখানে স্বামীজি এক জায়গায় বলছেন, অশোকাস কাউন্সিল was a council for the Buddhist sect. Akbar's Domot to the purpose was only a parlor meeting. এই দুটি কথা স্বামীজি বলেছেন যে আকবরের যে দিন ইলাহি ছিল সেটি বৈঠকখানার ধর্মে সীমিত হয়ে যায়, আর বুদ্ধের যে প্রচার সেটি শুধু বৌদ্ধদের মধ্যে হয়েছিল। স্বামীজি কিন্তু তা করছেন না। নিবেদিতা স্বামীজিকে কোট করে বলছেন যে আমি ইসলাম বিশ্বাসী যে মানুষ, মুসলমানদের মধ্যে তাদের নমাজ পড়বো, তাদেরকে প্রার্থনা করব তাদের প্রার্থনা গৃহে। জোরোয়াস্ট্রিয়ান যারা অগ্নি উপাসক, তাদের সঙ্গে আমি অগ্নির প্রার্থনা করব। যারা খ্রিস্টান, তাদের সামনে গিয়ে আমি ক্রুশের প্রার্থনা করব। এই যে সর্বজনীন মানুষেরই প্রচার করছেন। কাদের মধ্যে প্রচার করছেন? শুধু সাদা চামড়া নয়, তারা মনে রাখতে হবে রাজনৈতিকভাবে সেই ধর্ম পৃষ্ঠপোষকতা পেয়েছে। একটি সাদা মানুষের মধ্যে একটি কালো মানুষ গিয়ে ধর্মের কথা শোনাচ্ছে এবং তারা শুনছে, এটি সম্ভব হয়েছিল বিবেকানন্দের ব্যক্তিত্বের জন্য। এমন একটি প্রখর ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্ব আকর্ষিত করেছিল সবাইকে, যার উদ্যোগে স্বামীজি থাউজেন্ড আইল্যান্ড পার্কে গিয়েছিলেন। মিস ওয়ার্ল্ডো তিনি একটি চমৎকার কথা বিবেকানন্দ সম্বন্ধে বলেছিলেন। যারা বিবেকানন্দকে শুধু বক্তৃতা মঞ্চে দেখেন, দূর থেকে দেখেন, তখন তিনি অন্য এক মানুষ। আর তিনি যখন বক্তৃতা মঞ্চ থেকে নেমে আসেন, যখন সাধারণ মানুষের সঙ্গে মেশেন, তাদের সঙ্গে কথা বলেন, তখন সে এক আরেক মানুষ। তার মধ্যে
তিনি একটি শিশুকে বহন করে বেরিয়েছেন। রোমারোলা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন, শ্রীরামকৃষ্ণ রিফিউজ টু বি অ্যান অ্যাডাল্ট। বিবেকানন্দ সেই শিশুটিকে বহন করে বেরিয়েছেন, এবং যখন তিনি বক্তা, যখন তিনি ইতিহাসের স্রষ্টা, যখন তিনি বাগ্মী, যখন তিনি বক্তৃতা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, তিনি একরকম। একজন আমেরিকান ভদ্রমহিলা বলেছিলেন যে এই লোকটি কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে বসে কত রঙ্গরসিকতা করছে, ঠাট্টা তামাশা করছে, ইয়ার্কি করছে, আবার যখন মঞ্চে গিয়ে বলছে তখন অন্য এক ব্যক্তিত্ব, তখন মনেই হয় না যে একে আমি চিনি, একে সত্যি আমি জানি, ইনি কি এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলছিলেন। এই ব্যক্তিত্বটি স্বামীজিকে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। কেন অবাক হয়ে গিয়েছিল? তার কারণ হচ্ছে স্বামীজির কথায়, বার্তায়, আচারে, আচরণে একটা কনভিকশন ছিল। কনভিকশনটা কি? যে মানুষের মধ্যেই অনন্ত শক্তি। এই কনভিকশনটা ছিল স্বামীজির। এটি শ্রীরামকৃষ্ণের গোটা পৃথিবীতে সবচেয়ে বড় দান। তিনি নরেন্দ্রনাথের মধ্যে দিয়ে গোটা পৃথিবীকে ছুঁয়েছিলেন। তাই জন্য দেখা যাবে যে তিনি শ্রীরামকৃষ্ণ বারবার স্বামীজিকে দেহত্যাগের অত বছর পরে তিনি চেপে ধরেছেন যে পাশ্চাত্য তোমাকে যেতেই হবে, এবং পাশ্চাত্যে যে স্বামীজি যাবেন না, ঠাকুর যে জোর করে পাঠাচ্ছেন। কেন? কারণ শোনাতে হবে সকলের কাছে যে মানুষের মধ্যেই সেই অনন্ত শক্তি রয়েছে। এমন একটি সময় যখন আমেরিকা আস্তে আস্তে অর্থনৈতিকভাবে ইউরোপকে ছাপিয়ে যাচ্ছে। তখনও তো ছাপায়নি। 1893, 94, 95 সালে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি আমেরিকা থেকে অনেক বেশি এগিয়ে আছে। কিন্তু আমেরিকায় পয়সা আসতে শুরু করেছে, এবং এই যে পয়সা আসতে শুরু করেছে তার আগে শিল্প বিপ্লব হয়ে গেছে। শিল্প বিপ্লব মানুষকে শিখিয়েছে যে মানুষের কোনো মূল্য নেই, মূল্য হচ্ছে মেশিনের। মেশিন উৎপাদন করে, তাই মানুষকে আস্তে আস্তে যন্ত্রে পরিণত করা হয়েছে, এবং সেই যে মানুষের যন্ত্রকীকরণ সেটা কিন্তু এখনো চলছে, অনেক বেশি বেরিয়েছে। 70 সালে যখন টফলার লিখছেন আমেরিকা থেকে, তখন সেই টফলারের বইতে আমরা পাই যে কিভাবে মানুষকে আস্তে আস্তে যন্ত্রে পরিণত করা হচ্ছে, কিভাবে মানুষ আস্তে আস্তে মেশিনের কাছে সারেন্ডার করছে এবং বুঝতে পারছে যে স্ট্রাকচার্ড লাইফটাই লাইফ। স্বামীজি দেখেছিলেন সেই সভ্যতাটাকে, কেমন সভ্যতা, যে ঠিক হয়ে যাচ্ছে মানুষ কিসে শিক্ষিত হবে। এখনো তো তাই, আপনাকে 6 বার বিদেশ যেতে হবে, ব্র্যান্ডের জামা কাপড় পরতে হবে, এবং সব সময় কোথায় গেছি তার গল্প করতে হবে। এটাই যেন একটা ডিফাইনিং মার্ক অফ এ সিভিলাইজড হিউম্যান বিং। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে বিবেকানন্দ বলছেন যে মানুষ হচ্ছে সবচেয়ে বেশি শক্তিমান। শুধু তাই নয়, সামাজিকভাবে যে মানুষ পিছিয়ে রয়েছে এবং সামাজিকভাবে যে মানুষ এগিয়ে রয়েছে, স্বরূপত তারা এক। এই কথাটি বলা খুব ডিফিকাল্ট, কারণ লোকে মানতে চায় না যে আরে মশাই, আমি সোশ্যালি এত সাকসেসফুল, আমার ক্ষমতা আছে, অর্থ আছে, প্রতিষ্ঠা আছে, নাম যশ আছে, আর একটি লোকের কিচ্ছু নেই, আমি স্বরূপত এক। এ বললেই হবে নাকি? এখন যারা বেদান্ত মানেন না, আমি পাশ্চাত্যের কথা বলছি, আমি দেশের কথা বলছি, তারপর বিদেশে যাবো, তারা এই এক যুক্তি দেন যে কি করে মানবো, আমি মানতে পারবো না। তাদের বোঝানো খুব কঠিন যে জগৎটা হচ্ছে মায়া। আরো কঠিন 1893-94 সালে বোঝানো, কারণ তারা সকলেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত, খ্রিস্ট ধর্মে জন্মেছেন, এবং তারা বিশ্বাস করেন যে আমরা তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। বিবেকানন্দ এই ব্যাকগ্রাউন্ড নিয়ে 1000 আইল্যান্ড পার্কে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন আমরা জানি। ব্রুকলিন এথিক্যাল সোসাইটিতে স্বামীজি বক্তৃতা করতেন। এত ভিড় হলো যে স্থান সংকুলন, লোকে যাচ্ছে কিন্তু বসতে পারছে না, এমনকি বেসিনে বসে স্বামীজির বক্তৃতা শুনছে, সিঙ্কে। তারপর যারা কাছে ছিলেন তারা ঠিক করলেন না, একটা রিট্রিটে যেতে হবে, এবং 1000 আইল্যান্ড পার্ক সেন্ট লরেন্স নদীর ওপরে, সেইখানে ঠিক হলো। একজনের বাড়ি ছিল, তিনি আরেকটু নতুন কনস্ট্রাকশন করে দিলেন, এবং সেইখানে 12 জন গিয়ে মিলিত হয়েছিলেন। সবাই যে একসঙ্গে গিয়েছিলেন তা নয়, খেপে খেপে গিয়েছিলেন। এবং সেইখানে স্বামীজি 1895 সালের 19শে জুন প্রথম বক্তৃতাটি করেন। আমরা তার আলোচনা করব। কিন্তু অবাক লাগে ভাবতে যে এই ছেলেটির কি দায় ছিল ভারতবর্ষকে গোটা পৃথিবীর কাছে তুলে ধরার। কোনো দায় তো ছিল না। শিকাগোয় বিখ্যাত হয়ে গিয়েছিলেন,
স্বচ্ছন্দে আমেরিকায় একটি আশ্রম করতে পারতেন, সেখানে থেকে যেতেন, এত পরিশ্রম করতে হতো না, এত অপমান হজম করতে হতো না, এই গরমের দেশে ফিরে আসতে হতো না, এবং কেউ কিচ্ছু বলতো না, কারণ কলকাতার সঙ্গে তো যোগাযোগটাই ছিল না। যদি তিনি না আসতেন, যদি আমেরিকার আশ্রম খুলে বসতেন, সেখানে বেদান্ত চর্চা করতেন, ভারতবর্ষ থেকে বহু মানুষ গিয়ে আমেরিকায় আশ্রম করে সেখানে আটকে গেছেন। কিন্তু কি দায় ছিল যে এই পরাধীন ভারতবর্ষের কথাটি পাশ্চাত্যের কাছে শোনানোর? দায় ছিল একটাই, যে আগামী দিনে পৃথিবীটাকে মসৃণ করতে হবে। যতক্ষণ না মানুষের ভেতর থেকে তার কতগুলো বদ গুণ সরানো যাচ্ছে, যেমন হিংসা, দেশ, পরশ্রীকাতরতা এবং ধর্মীয় কুপমণ্ডুকতা, তখন পৃথিবীতে শান্তি আসবে না। এই যে স্বামীজির বোধ, এই বোধ তাকে তাড়না করে বেরিয়েছে। যখন শ্রী অরবিন্দ বলছেন, তখন অরবিন্দ ঘোষ, গোয়িং ফোর্থ অফ বিবেকানন্দ, মার্কড আউট বাই দ্য মাস্টার as the heroic soul destined to take the universe in his two hands and change it, was the first visible sign that India is awake not only to survive but to conquer. যখন লিখছেন শ্রী অরবিন্দ, তার পিছনে এটি রয়েছে, এবং সমগ্র ভারতের ইতিহাস, সমগ্র ভারতের দর্শন বিবেকানন্দ জানতেন মানুষকে শোনাতেই হবে। এবং ওদেশে কেন শোনাতে হবে? কারণ ওদেশ বিবেকানন্দ দেখছেন একটি আগ্নেয়গিরির ওপর বসে রয়েছে, যে আগ্নেয়গিরি শুধু ভোগের কথা বলে, ত্যাগের কথা বলে না। এই যে সনাতন ভারতবর্ষের মত, যে যতক্ষণ না তুমি ত্যাগ করতে শিখছো, যতক্ষণ না তুমি দিতে শিখছো, তোমার জীবনটা বৃথা, এটা যদি পাশ্চাত্য জগতেরকে শোনানো না যায়, তাহলে সেই মানুষগুলি আস্তে আস্তে শেষ হয়ে যাবে। দেখুন, আমরা দেখেছি দুটো বিশ্ব মহাযুদ্ধে পাশ্চাত্যের কি দশা হয়েছিল। শুধু তাই নয়, ধর্মীয় হানাহানিতে যত মানুষ মারা গেছেন, অত মানুষ বিশ্বযুদ্ধে মারা যাননি। কারণ আমাদের ভেতর থেকে আমরা এত ইনটলারেন্ট হয়ে যাচ্ছি, অসহিষ্ণু হয়ে যাচ্ছি, যে আমাদের কিছুতেই কারুর কথা শুনতে পারি না। বার্ট্রান্ড রাসেল একটি অপূর্ব কথা বলেছিলেন, সেলফ কন্ট্রোল is like a brakes fitted on a car. It is useful when the direction is wrong, but dangerous when the direction is right. তো যখন ব্রেকটা হচ্ছে গাড়িতে রয়েছে, যখন গাড়িটা মসৃণ পথ দিয়ে যাচ্ছে, তখন ব্যবহার করলে গাড়িটার গতি বাধাপ্রাপ্ত হয়। কিন্তু যখন ভুল পথে যাচ্ছে, তখন গাড়ির ব্রেক ব্যবহার করতে হয়। এই ব্রেকটা হচ্ছে সেলফ কন্ট্রোল। রাসেল 54 সালে বলেছিলেন, বিবেকানন্দ 1894 সালে বলছেন, যে এইটাই যদি আমরা আনতে না পারি, আমাদের সভ্যতা স্তব্ধ হয়ে যাবে। জোসেফিন ম্যাকলাউডকে চিঠিতে লিখেছিলেন যে আমাদের যে ভারতীয় সভ্যতা, এর উপর দিয়ে বহু ঝড় বয়ে গেছে, এবং সেই ঝড় আমাদের শিখিয়েছে যে ত্যাগের মধ্যেই মুক্তি। পাশ্চাত্য জগৎ নতুন সুরাপানে মত্ত, তাই এরা এটা বুঝছে না। জীবনের শেষ চিঠি লিখেছিলেন ন্যান্সি হ্যান্সব্রোকে, এবং সেখানেও তিনি বলছেন, যদি জাপান আধ্যাত্মিকতার দিকে না আসে, তাহলে কোথায় কি যাবে কেউ জানে না। এই আধ্যাত্মিকতা যেই শব্দটা আমরা ব্যবহার করি, বহু মানুষ মনে করেন যে আধ্যাত্মিকতা মানে ঘন্টা নাড়া, নিরামিষ খাওয়া, গঙ্গা স্নান করা এবং ব্রত উপবাস পালন করা। এই যে না বোঝা বিবেকানন্দকে, সেই রোগ আমাদের থেকে এখনো যায়নি। বিবেকানন্দের আধ্যাত্মিকতা মানে আরেকটি মানুষকে গভীরভাবে অনুভব করতে শেখা, টু ফিল ওয়ান উইথ দ্য স্ট্রিম অফ লাইফ। এই যে বার্ট্রান্ড রাসেলের কথাটি আছে, বিবেকানন্দ এটি শেখাচ্ছেন পাশ্চাত্য জগৎকে, যে যতক্ষণ না তোমার একটি অনুভবী মন তৈরি হচ্ছে, ততক্ষণ তোমার জীবনটা অসম্পূর্ণ। বলতে খুব ভালো লাগে সব কথাগুলো, কিন্তু যে মানুষটি বলেছিলেন তার কথা ভাবুন। বয়স মাত্র 30-31 বছর, গোটা পৃথিবীর দায়ভার তিনি নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন। শঙ্করী প্রসাদ বসু বলছেন যে যীশুখ্রিস্ট যখন ক্রুশ বহন করে যাচ্ছিলেন, তখন এক সময় তিনি যখন রক্তাক্ত হয়েছেন, তখন পিটার এগিয়ে এসেছিলেন, এবং পিটারের কাঁধে যিশু সেই ক্রুশটি দিয়ে দেন।
শঙ্করবাবু বলছেন শ্রীরামকৃষ্ণ মানবতার ক্রুশটিকে বিবেকানন্দের কাঁধে চাপিয়ে দিয়েছিলেন, তাই বিবেকানন্দ রক্তার্ত হয়েছেন, বিবেকানন্দ যন্ত্রণায় ছটফট করেছেন, বিবেকানন্দ নানাভাবে কষ্ট পেয়েছেন, কিন্তু নিজের পথ থেকে সরে যাননি এবং সেই দায়ভার তিনি নিজের ওপর বহন করেছিলেন, নিয়েছিলেন। আমি যে একটু আগে বললাম, আবার বলছি, কোনো ক্ষতি হতো না। ভারতীয় দর্শন কি বলেছে, পাশ্চাত্যের মানুষকে কি শেখানোর দরকার ছিল? শিকাগোয় বিখ্যাত হয়ে গেছেন, খেয়ে দিয়ে চলে যেতেন, যাননি, অসীম কষ্ট করেছেন, সকলের কানে সেই মন্ত্রটা দিয়েছেন যে এইটা জীবন নয়, তোমরা এইভাবে জীবন গড়ার চেষ্টা করো। ইটি স্টাডিকে চিঠি লিখেছিলেন, আমার বড় কাজ হচ্ছে একটা যন্ত্র তৈরি করা, যে যন্ত্র মানুষের কানে ভালো কথা শোনাবে। অসাধারণ একটি মন্তব্য, ভালো কথা শোনাবে। সেই ভালো কথাই শুনিয়ে গিয়েছিলেন বিবেকানন্দ, এবং কাদের শুনিয়েছিলেন? কয়েকজন বিশ্বস্ত মানুষকে, যারা স্বামীজিকে পছন্দ করতেন। কারণ রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্বাস করেছিলেন যে মনোরাজ্যে আগে পরিবর্তন আনতে হয়। আমাদের দেশে যখন শাস্ত্র চর্চা হতো, নিবেদিতার কথায়, সেই পণ্ডিতদের মতো তিনি ছিলেন না, এবং যদি তিনি না আসতেন তাহলে শাস্ত্রটা শুধু ঝগড়ায় পরিণত হতো। দুদল তারা তর্ক করে গেছে, আমি তোমার থেকে বেশি জানি না তুমি আমার থেকে বেশি জানো। বিবেকানন্দ তা করলেন না, শাস্ত্রের যে মূল সত্য তাতে অবগাহন করলেন এবং করে সেই সত্যটিকে মানুষের সামনে তুলে ধরলেন। তাই বলছেন, হি স্পোক উইথ অথরিটি, নট লাইক ওয়ান অফ দোজ পন্ডিতস। এই অথরিটিটা কেন এসেছিল বিবেকানন্দের? তিনি ভারতবর্ষ পরিভ্রমণ করে দেখেছিলেন, তিনি পাশ্চাত্যে মিশে দেখেছিলেন যে ধর্মের সঙ্গে, যে জীবনবোধের সঙ্গে যদি জীবন চর্চাকে মেলানো না যায়, সেই জীবনটা অসম্পূর্ণ হয়ে যায়। If a religion cannot help man, wherever he stands, wherever he may be, it is not of any use. It will remain a theory for the chosen few. জীবন বোধটাকে এমন করতে হবে যে উপলব্ধির মধ্যে দিয়ে একটি মানুষ নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করতে পারে। সেই উপলব্ধিটা কি? আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক। বিবেকানন্দ সেই ব্রত গ্রহণ করেছিলেন এবং আমৃত্যু সেই ব্রত তিনি পালন করে গেছেন। যখন তার শরীর চলে যাচ্ছে বেলুড় মঠে, তার আগেও শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, যদি বেদান্তে বিশ্বাস করিস তাহলে কেন মানুষের কাছে যাচ্ছিস না? কেন গিয়ে বলছিস না যে তোমার মধ্যেই সব শক্তি, তুমি জেগে ওঠো? তার কয়েকদিন পরেই শরীর চলে যায়, কিন্তু বিশ্বাস করছেন যে বেদান্তে বিশ্বাস করছিস। আমাদের দেশে ভাবে বেদান্ত চর্চা হতো না। কেন বিবেকানন্দের কথাকে প্র্যাকটিক্যাল বেদান্ত বলা হয়? বেদান্ত গুটি কয়েক ব্রাহ্মণ চর্চা করতেন, টোলের মধ্যে সীমিত। ব্যক্তিগত জীবনে তারা ঝগড়া করতেন, ব্যক্তিগত জীবনে তারা পরকুৎসা করতেন, পরনিন্দা পরচর্চা থাকতেন, কিন্তু শাস্ত্রটি পাঠ করেছিলেন শুধুমাত্র ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ হিসেবে। বিবেকানন্দের বেদান্ত তা নয়। বিবেকানন্দের বেদান্ত জীবনটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করা, সুন্দর থেকে সুন্দরতর করা। এবং তার টুলটা বেদান্ত কেন নিয়েছিলেন স্বামীজি? কারণ বেদান্তের মধ্যে দিয়েই একটি মানুষ নিজেকে উপলব্ধি করতে পারে। মানুষ তো উপলব্ধি করে নানাভাবে নিজেকে, যখন সে প্রশংসিত হয়, যখন সে নিন্দিত হয়, যখন তার জীবনে আনন্দ আসে, যখন সে দুঃখ আসে, এই বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে মানুষ নিজেকে উপলব্ধি করে। এবং উপলব্ধি করতে করতে হয় সে এগিয়ে যায়, নয় সে একেবারে ভেঙে পড়ে। শ্রী ভগবান গীতায় অর্জুনকে বলেছিলেন যে পণ্ডিত সে যা হয়ে গেছে আর যা হয়নি তা নিয়ে কখনো ভাবিত হয় না। যা হয়ে গেছে সেটা ফিরে আসবে না, যা হয়নি সেটা তোমার তো মন গড়া, তুমি তো সেটাকে দেখতে পাচ্ছ না। তাই পণ্ডিত বর্তমানে থাকে। এই কথা সাহেব মেমদের বোঝানো খুব কঠিন ছিল। বিবেকানন্দ সেই কঠিন কাজটি করেছিলেন। আমরা এই পুরো 2 মাস ইন্সপায়ার টক্স নিয়ে আলোচনা করব, কারণ বইটি আজকাল কেউ ছুঁয়েও দেখে না বইটা কি আছে। আমি রোজ নামটা বলবো না, কারণ প্রত্যেকে তো মাস্টার মশাই নন। মাস্টার মশাই ছুটির দিন এবং রবিবার দক্ষিণেশ্বরে যেতেন, শ্রীরামকৃষ্ণের কথা শুনতেন। মাস্টার মশাই সম্বন্ধে অল্ডাস হাক্সলি বলেছিলেন,
সিমস ওয়ার্ক ইজ অফ স্টেনোগ্রাফিক এক্স্যাক্টিটিউড। বিবেকানন্দ সেরকম কাউকে পাননি যিনি তার রোজ নামচা লিখে রাখবেন। খাপছাড়া আছে, কিন্তু খাপছাড়ার মধ্যে থেকেই আসল বিবেকানন্দ বেরিয়ে আসেন। তুমি দেহ নও, তুমি মন নও, তুমি বুদ্ধি নও, তুমি আত্মা। তুমি একটা সময়, তুমি একটা অখণ্ড সময়ের প্রেক্ষিতে খণ্ডিত সময় নিয়ে সারা জীবন পড়ে থাকো, কিন্তু অখণ্ড সময়। টু ফিল ওয়ান উইথ দ্য স্ট্রিম অফ লাইফ, এই যে তোমার বিরাট একটা অখণ্ড জীবন রয়েছে, সেই জীবনটায় তুমি রাজার ভূমিকায় অভিনয় করবে। রাজার ভূমিকাটা কি? আমি শ্রেষ্ঠ, আমি জ্ঞানে শ্রেষ্ঠ, আমি মেধায় শ্রেষ্ঠ, আমি ভালোবাসায় শ্রেষ্ঠ, আমি পরোপকারে শ্রেষ্ঠ। এই যে শ্রেষ্ঠত্ব বিবেকানন্দ বলেছিলেন, এটি পাশ্চাত্য গ্রহণ করেছিল। এবং বিবেকানন্দ, আমরা আলোচনা করব আগামী দিনগুলোয়, যে বিবেকানন্দ যেখানে যেতেন সে অবস্থাটির পরিবর্তন হয়ে যেত, সেই জায়গাটি একেবারে স্পিরিচুয়ালি ভাইব্রেন্ট হয়ে উঠত। জামশেদজি টাটা নিবেদিতাকে বলেছিলেন যে জাপানে যখন স্বামীজি রাস্তা দিয়ে হাঁটতেন তখন সবাই রাস্তা ছেড়ে দিত। কেন ছেড়ে দিত? তারা মনে করত যে এই লোকটির চেহারাটির সঙ্গে বুদ্ধের চেহারার মিল রয়েছে। ক্লাসিক ফেস অফ বুদ্ধা, জামশেদজি টাটা বলছেন। বুদ্ধের মুখের মধ্যে যে পবিত্রতা ছিল, বুদ্ধের মুখের মধ্যে যে আত্মবিশ্বাস ছিল, বুদ্ধের মুখের মধ্যে যে প্রেম ছিল, সেটি বিবেকানন্দের মধ্যে জাপানিরা দেখেছিলেন। স্বামীজির নিজের কথা আছে, when I meditate upon Buddha, I become বুদ্ধ। জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, এবং সে দুঃখ নিবারণ করা যায়। এই যে বুদ্ধের বাণী, যে জগতের দুঃখ তো আছেই, সে দুঃখ নিবারণ করা যায়। এবং যখন তিনি বলছেন যে কোন পথে নিবারণ করা যায়, শেষে তিনি এসছেন বাসনার ওপর নিয়ন্ত্রণ। যখন সেটি আসে তখন মানুষ নতুন মানুষে পরিণত হয়। আজ এই অবধি রইল। আগামী সপ্তাহে আমরা আলোচনা করব মিস ওয়ার্ল্ডকে নিয়ে, যিনি ইন্সপায়ার টক্সের বিবেকানন্দের কথাগুলোকে লিখেছিলেন, কিভাবে লিখেছিলেন, স্বামীজি কি মন্তব্য করেছিলেন, তা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব। এই অবধি রইল। নমস্কার।